প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসপিএম এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কিন্তু একদিন দুই দিন করতে করতে হাঁস প্রশিক্ষণ পর্বের চতুর্থতম পর্বে পৌঁছায় গেছি। আর আজকের আমাদের বিষয় হলো হাঁসকে 30 দিন বয়স পর্যন্ত আপনারা কি খেতে দিবেন, আর কি খেতে দিলে হাঁসের গ্রোথ এবং হাঁসের রোগবালাই অনেকাংশে কম হবে, সেই বিষয়ে আজকের পুরো আলোচনা করব। আর যারা আমাদের বিগত যে পর্বগুলো হয়ে গেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেগুলা কিন্তু আপনারা দেখে আসতে পারেন আমাদের প্লেলিস্ট হাঁস প্রশিক্ষণ গাইডলাইন ফলো করে। যেহেতু আমাদের আজকের বিষয় হাঁসের খাবার ব্যবস্থাপনা, বিশেষ করে 30 দিন বয়স পর্যন্ত তাদের কি কি খাবার দিতে হয় এবং কতটুকু তারা খায়, সেই বিষয়ে আজকের এই ভিডিওটা। সেহেতু আমরা প্রথম একদিনের খাবার দিয়ে শুরু করি। যখন আপনার হাঁসটা মানে হ্যাচারির থেকে যখন আপনি আপনার রুমে নিয়ে আসবেন, মানে আপনার শেডে নিয়ে আসবেন, তখন কিন্তু তাদেরকে মুড়ি, যে মুড়ি ভেজানো, মানে ভেজানো মুড়ি, যে নরম মুড়িটা, সেটা কিন্তু তাদের দিতে হবে। সাথে লাইসোভিট, এটা কিন্তু আপনাদেরকে সেই ব্রডিং এই আপনাদেরকে প্রথম একদিন বয়সেই আপনাদেরকে লাইসোভিটের পানি প্লাস মুড়ি, যে ভেজানো মুড়ি, সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আর সাথে অবশ্যই আপনারা পানি দেবেন, এবং পানিটা হচ্ছে লাইসোভিটের যে পানি ওইটা। আর দ্বিতীয় দিন থেকে অবশ্যই আপনাদেরকে ব্রয়লার স্টার্টারে যেতে হবে, কারণ অনেকেই আছে যে লেয়ার স্টার্টার দেওয়ার চেষ্টা করে, সোনালি স্টার্টার দেওয়ার চেষ্টা করে। অনেকে মানে বলে যে লেয়ার স্টার্টার বা সোনালি স্টার্টার দিলে হাঁসের রোগবালাই কম হয়। হ্যাঁ, লেয়ার স্টার্টার বা সোনালি স্টার্টার দিলে হাঁসের রোগবালাই কিছুটা কম হয়, কিন্তু হাঁসের গ্রোথ কিন্তু একেবারেই কমে যায়। আর এই জন্য আমরা সাজেস্ট করি যে সবসময়তে হাঁসের বাচ্চাকে যখন দ্বিতীয় দিন থেকে বিশেষ করে আপনারা ব্রয়লার স্টার্টার যেটা আছে, ওটা আপনারা হাঁসকে 1 থেকে 14 দিন বয়স পর্যন্ত আপনারা কিন্তু এই ব্রয়লার স্টার্টার যেটা আছে এটা দেবেন। কখনোই কারো কথা শুনে এখানে লেয়ার দিতে যাবেন না, কারণ আপনার 0 থেকে 1 মাস বয়স পর্যন্ত হাঁসের যে গ্রোথ, সেই গ্রোথটা যদি আপনারা অ্যাকুরেট না আনতে পারেন, তাহলে কিন্তু কখনোই 3.5 থেকে 4 মাসে এটা আপনারা কখনোই ডিম পাবেন না। তখন আপনাদের হয়ে যাবে, যদি এখানে গ্রোথ কম হয়, তখন আপনার শেষে গিয়ে বিশেষ করে 3.5 থেকে 4 মাসে ডিম না পেয়ে আপনারা 6 থেকে 7 মাস লেগে যাবে। আর আপনাদের 6 থেকে 7 মাস যদি একটা হাঁসকে শুধু খাওয়াইতে হয়, তার কিন্তু খরচ 600 থেকে 700 টাকা আপনার একটা হাঁস প্রতি খরচ পড়ে যাবে। তাই অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে 0 থেকে 14 দিন বয়স পর্যন্ত, মানে যখন হাঁসের বাচ্চাটা নিয়ে আসা হবে, তখন ভেজানো মুড়ি, মানে নরম যে মুড়িটা, সেটা দিতে হবে ছিটায়ে, প্লাস লাইসোভিটের পানি। এবং তার পরের দিন থেকে আপনাদের কিছু ঔষধ সাপ্লিমেন্ট সহ যে ব্রয়লার স্টার্টার খাবারটা আছে, ওই ব্রয়লার স্টার্টার খাবারটা 0 থেকে 14 দিন বয়স পর্যন্ত ওদেরকে দিতে হবে। এবং 0 থেকে 14 দিনের ভিতরেই এদের এক একজনের গড় ওজন 600 থেকে 700 গ্রাম হয়ে যাবে, বিশেষ করে 14 দিনেই অন্তত হাফ কেজি প্লাস আপনার ওজন চলে আসবে। আর এই 14 দিনের ভিতরে কিছু কিছু মানে এদের যত্ন আছে, সেই যত্নগুলা সম্বন্ধে আমাদের গত যে তৃতীয় পর্বে যে ভিডিওটা হয়েছে, ওটা 1 থেকে 30 দিন বয়স পর্যন্ত হাঁসের যত্ন। তো ওখানে আমাদের কিন্তু ওখানে কিভাবে যত্ন করতে হবে, ব্রডিং এ কিভাবে যত্ন করতে হবে, অন্তত সেই জিনিসটা ওখানে দেওয়া আছে। এবং কি কি ঔষধ ব্যবহার করতে হবে, সেটাও কিন্তু আপনার এই তৃতীয় পর্বে দেওয়া আছে। তা আমি সে বিষয়ে যেহেতু যাচ্ছি না, আজকে যেহেতু খাবার নিয়ে কথা হচ্ছে, অবশ্যই আমি খাবার নিয়ে কথা বলবো। তো আপনার 14 দিনের পরের থেকে 14 দিনের পরে আপনার মাত্র 2 দিন আপনি ব্রয়লার গ্রোয়ারটা ওদেরকে দিবেন। মানে ব্রয়লার গ্রোয়ারটা ফুললি 2 দিন, 2 থেকে 3 দিন, মানে 14 থেকে 15, 16, 17 এর ভিতরে আপনার ব্রয়লার গ্রোয়ারটা দিবেন। আর এই ব্রয়লার গ্রোয়ার দেওয়ার সময় অবশ্যই এদেরকে একটা ঠান্ডার ডোজ এবং লিভার টনিক, এগুলা কিন্তু আপনারা এই ব্রয়লার গ্রোয়ার চলাকালীন অবশ্যই আপনারা তাদেরকে করাই নেবেন। আর সাথে দুপুরবেলায় ভিটামিন সি, এটা কিন্তু খুবই জরুরি। ভিটামিন সি যেমন রোদ পড়লে, বিশেষ করে গরম পড়লে অতিরিক্ত ভিটামিন সি দিতে হয়, তেমনি কিন্তু যদি ঠান্ডার প্রকোপ আসে, এক কথায় যে কোনো ধকলে আপনাদেরকে দিনের বেলায়, দুপুর বেলায় ভিটামিন সি দিতে হতে পারে। তাই অবশ্যই আপনাদের মাঝে মাঝে যখন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা বা যে কোনো ধরনের আবহাওয়া সম্পর্কিত যে কোনো স্ট্রেস, আপনারা ভিটামিন সি দিলে তাদেরকে কিন্তু কেটে যাবে। আর যে আরেকটা বিষয়, সেটি হচ্ছে
যখন আপনার 15 থেকে 16 দিনের পরে হয়ে যাবে, তখন কিন্তু ডাইরেক্টলি আর কোনো ধরনের ফিড, মানে অরিজিনালি শুধু ফিড কখনোই আর দেওয়া যাবে না। কারণ শুধু ফিড দিলে তার পরবর্তীতে যে অসুস্থতাগুলো আসে সেগুলো কিন্তু ঠেকানো অনেক মুশকিল। বিশেষ করে অনেক টাকা অ্যান্টিবায়োটিকে আমাদের ফুরায় যায় শুধু একটু আধটু ভুলের কারণে। তো সেই ভুলগুলো সংশোধন অবশ্যই করতে হবে। আর 15 থেকে 16 দিন পরে ওদেরকে যে খাবারটা দিতে হবে সেটা আমাদের মিক্সড খাবার, যেটা অনেক কম রেটে যে খাবারটা তৈরি করা যায়। এখানে আপনারা যে মিক্সড খাবার সেটা তৈরি করবেন, আপনার 30% দিবেন ধানের কুড়া। হ্যাঁ, মানে ধান ভানার পরে যে কুড়াটা 10 টাকা থেকে 11 টাকা বা 15 টাকা পর্যন্ত যে কেজি, ওই খাবারটা দেবেন 30%, প্লাস 40% দেবেন যে ভুট্টা ভাঙা সেটা। আর মাত্র 5% আপনারা দিবেন যে বাজারে যে খোলটা কিনতে পাওয়া যায় সেটা। আর সাথে বাকি যে পার্সেন্টেজ গুলো বাদ থাকলো এগুলো আপনার চাল, তারপরে গমের আটা, এগুলো আপনারা ওর সাথে মিক্সড করবেন। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আপনারা 100 কেজি খাবারে অন্তত 200 গ্রাম টক্সিন বাইন্ডার, তারপরে 100 গ্রাম মিনারেল প্রিমিক্স, মানে বিভিন্ন ভিটামিন যে আছে সেগুলা, সাথে যে আপনার বিভিন্ন সাপ্লিমেন্ট আছে। বিশেষ করে এখানে টক্সিন বাইন্ডারটা আমি বলবো যে খুব বেশি গুরুত্বপূর্ণ। সাথে আপনারা দিতে পারেন ডিসিপি। এটা এটা হচ্ছে হাঁসের ক্যালসিয়াম এবং বিভিন্ন ঘাটতি পূরণ করে। আর এই খাবারটার সাথে আপনার 10% অবশ্যই আপনার এখানে ব্রয়লার গ্রোয়ার ফিডটা অ্যাড করতে হবে। তাহলে হবে কি, আমাদের এই যে খাবারের মিক্সটার কথা বললাম এটা মূলত 30 দিন পর্যন্ত চলবে আপনার খাবারটা। আর এই 30 দিনের ভিতরে আপনার ব্রয়লার গ্রোয়ার কিছুটা কমাই দেবেন, 10%-এর জায়গায় আস্তে আস্তে কমাই দেবেন। আর এখানে সাথে আপনাদের আরেকটা জিনিস মেনটেন করতে হবে। এই যে কলমির শাক বাজারে যেটা পাওয়া যায় অন্তত 5 টাকা 10 টাকা কেজি আপনাদের পাওয়া যায়, সেই কলমির শাকটা অনেক ছোট করে কেটে তাদেরকে কিন্তু প্রথমে দিলেন আপনার 10%, যা খাবার খাবে টোটাল তার 10% কলমির শাকটা ব্যবহার করবেন। সেটা অবশ্যই ছোট ছোট করে কাটা হইতে হবে। আর ওইটা দেওয়ার পরে প্রথমে আপনার ব্যবহার করবেন 10%, বিশেষ করে 16 দিন বয়সে 10%, তারপরে 17 দিন বয়সে 12%, এভাবে কিন্তু বাড়াইতে বাড়াইতে আপনারা 30 দিনে যখন যাবে তখন কিন্তু সেটা অবশ্যই 50% হয়ে যাবে। 50% যাবে কলমির শাক, প্লাস 50% যাবে আমাদের এই মিক্সড খাবার। আর তখন কিন্তু যে ফিডের পরিমাণ, মানে ব্রয়লার গ্রোয়ার যে ফিড, সেটা 100 কেজিতে অবশ্যই 5 কেজিতে চলে আসবেন, মানে বিশেষ করে 5% দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে হাঁসটাকে ডিমে আনার আগ পর্যন্ত যাতে খাবার খরচটা একেবারেই কম আসে। একটা হাঁসের মানে দাম, যে খাবারটা আপনি খাওয়াবেন টোটাল মিলে 350 থেকে 400-র উপরে যাতে না যায়, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি যে হিসাব নিকাশটা দিলাম এটা অবশ্যই আবদ্ধ হাঁসের। আর যারা ছেড়ে পালন করেন তাদের তো কোনো টেনশনই নাই, অন্তত 15 দিন পরে তারা মাঠে যে খাওয়াবে হালকা পাতলা, মাঠে তো পুরোপুরি তাদেরকে চড়াই খাওয়াই নিয়ে আসবে। নিয়ে আসার পরে বাসায় আসার পরে ধান যে ভাঙা ভাঙা ধান, বিশেষ করে 14 থেকে আপনার 20 দিন বয়স পর্যন্ত তাদেরকে ভাঙা ধান দিতে হবে। আর ভাঙা ধান দিলে তাদের ওই পুষ্টির চাহিদাটা আপনার বাইরের থেকে পূরণ হয়ে এসে হালকা পাতলা যখন ধান খাবে তাদের কিন্তু শরীরটা এমনিতেই হার্ডি হয়ে যাবে। আর যদি খাবারে বিশেষ করে 20 দিন পর্যন্ত আপনারা যদি খাবারে কোনো ধরনের ঘাটতি না রাখেন, তখন তাদের যে ডাক প্লেগের ভ্যাকসিনটা দেওয়া হবে সেই ডাক প্লেগের ভ্যাকসিনটা তারা কিন্তু সুন্দরভাবে সহ্য করবে বডিতে। আর ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই আপনারা জানেন যে মাংসে দিতে হয় ভ্যাকসিনটা। আর এই মাংসে দেওয়ার সময় যদি মাংসটা যদি না থাকে তখন কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া খুব মানে ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে হাড়ে ঠেকে যায় বা চামড়ার নিচে চলে যায়, এরকম ধরনের সমস্যা হয়। আর এরকম সমস্যা থেকে উঠে আসার জন্যই আপনাদের কিন্তু ব্রয়লার গ্রোয়ার যে ফিডটা ওইটা কিন্তু আপনাদেরকে দিতে হবে 3 দিন, এবং ব্রয়লার স্টার্টার, বিশেষ করে আপনাদের ব্রয়লারকে যে খাবারটা খাওয়ায় সেটা আপনাদের দিতে হবে অবশ্যই ভালো কোম্পানির হতে হবে। আর আপনারা নিশ্চয়ই আমাদের যে বিগত সময় যে ভিডিওগুলো দেখছেন, আমার প্রথম জিরো বাচ্চা নিয়ে আসার পরে আমি কিন্তু একটু নর্মাল ফিড দিই। মানে বিভিন্ন কোম্পানি থাকা সত্ত্বেও আমি কিন্তু একটা কোম্পানির ফিড খাওয়াই, যেটা অনেক মানে বাংলাদেশে বলা যায় যে ওটাই নর্মাল ফিডের কোম্পানি। তা আমি বুঝি নাই, একটু গোলমাল হয়ে যাওয়ার কারণে, ফিডের গোলমালের কারণে আমার কিন্তু 1000 হাঁসের ভিতরে 150 হাঁস মারা গেছে।
সেই বিষয়টা অবশ্যই আমি চাই যে আমার যারা ভিডিও দেখবে বা আমার কথা শুনে যারা খামার করবে বা খামারে আসতে চাচ্ছেন, তারা যাতে এই ভুলটা না করেন। বিভিন্ন হয়তো 100-200 টাকা বাঁচাইতে গিয়ে আপনি একটা নর্মাল কোম্পানির ফিড খাওয়াইলেন আপনার হাঁসকে। তো এভাবে যদি মারা যায় তাহলে কিন্তু আপনার পুরোটাই লস এবং মনের একটা কষ্ট। কারণ যেহেতু বাচ্চা নিয়ে আসার পরেই মনটা ভালো থাকে। যদি তারা মারা যায় তখন কিন্তু মনটা অনেকাংশেই খারাপ হয়ে যায়। তো অবশ্যই বলবো আপনারা ভালো ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। আর যেটা গুরুত্বপূর্ণ, আমি যেহেতু ঔষধ বিষয়ে আজকে কথা বলছি না, তারপরেও আমি কিছু ভিটামিন সম্বন্ধে বলছি। হাঁসের কিন্তু ভিটামিন বি এবং ভিটামিন বি1, বি2, বি6 এটা কিন্তু হাঁসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাঁস যে অনেক সময় পা খোড়া হয়ে যায় বা বিভিন্ন অঙ্গের সমস্যা হয়, এটা কিন্তু ভিটামিন বি এর ঘাটতির কারণে হয়ে থাকে। স্নায়বিক প্রবলেম বা স্নায়বিক দুর্বলতা সেটা কিন্তু ভিটামিন বি তে কাটে। তো অবশ্যই আপনারা খাবারের সাথে মিক্সড না করলেও আপনারা যে পানিটা দিবেন, সেই পানিটা দেওয়ার পরে সেই পানিটার সাথে অবশ্যই আপনার ভিটামিন বি, এই যে এই ঔষধটা অবশ্যই থাকতে হবে। আর 14 দিনের পরে আপনার জিঙ্ক খাওয়াইতে পারেন। কারণ জিঙ্ক হাঁসের চেহারা যেমন সুন্দর করে, তেমনি কিন্তু হাঁসের পালক উঠাইতে সাহায্য করে, এই বিশেষ করে এই জিঙ্কটা। আর জিঙ্কে সামান্য অল্প ঠান্ডা যখন লাগে, বিশেষ করে অল্প অল্প ঠান্ডা, এই ঠান্ডার ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক কাজ করে। অনেকেই মনে করে জিঙ্ক একটা ভিটামিন জাতীয় জিনিস বা আহ, লবণ জাতীয় জিনিস। তো তাদেরকে বলবো যে আপনারা হ্যাঁ জানেন, ঠিক আছে, এটা ডাক্তারি ভাষায় ঠিক আছে। আমি আমার খামারের অভিজ্ঞতা থেকে বলছি, অল্প ঠান্ডাতে আপনারা ডক্সিভেট বা বিভিন্ন কিছু না দিয়ে আপনারা 3 বেলা জিঙ্ক চালান। আর জিঙ্ক চালাইলেই দেখবেন যে আপনার অসুস্থতা অনেকাংশেই কেটে গেছে। বিশেষ করে আমার অভিজ্ঞতা থেকে বললাম এটা। আর আমি একজন খামারি হয়ে অবশ্যই আপনাদেরকে কোনো ধরনের খারাপ যুক্তি বা ইউটিউবারদের মতন আমি কিন্তু গতানুগতিক কোনো যুক্তি দিব না। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আমাদের যে হাঁস প্রশিক্ষণ পর্বের মূলত 1 মাস, বিশেষ করে এই আগস্ট মাসে আমরা হাঁস প্রশিক্ষণের সকল পর্ব শেষ করব ইনশাল্লাহ। আর প্রতিদিন ডে বাই ডে আমাদের একটা করে ভিডিও আপলোড হবে, সাথে 25টা ভিডিওর উপরে আমরা এই প্রশিক্ষণটা শেষ করব ইনশাল্লাহ। আর 25টা ভিডিও কি কি কোন কোন বিষয়ে হবে সেটা আমাদের প্রথম ভিডিওতে, প্রথম ভিডিওটা দেখে আসলে আপনারা এ টু জেড একটা ধারণা পেয়ে যাবেন। আর সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ফার্ম বিষয়ে, আমাদের খুঁটিনাটি যে কোনো বিষয়ে আমরা কিন্তু একটা কোনো না কোনো ভিডিও আপলোড করে আপনাদেরকে দিয়ে দিই। আর সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এই প্রশিক্ষণের বাদেও আমরা প্রতিদিন সকাল 9টার দিকে, 9টা থেকে 10টার ভিতরে আমরা একটা ভিডিও আপলোড করি। সেটা আমাদের ফার্মের বিভিন্ন আনুষঙ্গিক কাজ এবং আমার ফার্মের কি আপডেট কি হলো না হলো এ টু জেড আমাদের সেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর সন্ধ্যা 6টা থেকে 7টা, 8টা, 9টার ভিতরে আমাদের কিন্তু এই প্রশিক্ষণ পর্বের যে ভিডিওগুলা সেগুলা পর্যায়ক্রমিকভাবে আপলোড হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে হবে কি, হাঁস বিষয়ে সকল আপডেট প্লাস আমাদের যে গাইডলাইন সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সাথে আপনাদের জন্যও দোয়া করি যারা আমাদের এই প্রশিক্ষণের ভিডিওগুলো দেখে ফার্মে আসতে চাচ্ছেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি গুরুত্ব সহকারে বলতে চাই, আপনারা যারা হাঁসের ফার্ম করবেন তারা আমাদের এই যে প্রশিক্ষণের যে 30 দিনের ভিডিও, বিশেষ করে এই আগস্ট মাসের পরেই আপনারা হাঁসের ফার্মে আসতে পারেন। কারণ তখনও কিন্তু হাঁসের সিজন শেষ হয়ে যাচ্ছে না। আর আমি বলবো আমার কথাতেও আপনারা হাঁসের খামারে না এসে আপনারা আরো 2-3টা খামার ভিজিট করেন, তারপরে আসাটাই বেটার। না জেনে কোনো কিছু করাটাই আমার মনে হয় যে ভালো না, বিশেষ করে এই খামার সাইডে আসার জন্য। তো ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।